গত 3 দিন বাড়ি ছিল বিয়ে বাড়ি, আর এখন হয়ে গেল মৌতা বাড়ি। আজকে ননদ ননাসরা বিদায় নিয়ে চলে যাবে, তাদের জন্য তৃতীয় দিনের আয়োজন করলাম। মিশারির মন খারাপ, আর মিশরাতকে ঘুমে রেখে দুপুরে খাওয়া দাওয়া করে যে যার বাড়িতে যাচ্ছে। তাদের জন্য দোয়া করি, সবাই সুখে থাকুক, সুস্থ থাকুক। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। আজকের আরো একটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। তো বাড়ি ভরা মেহমান আপনারা সবাই জানেন, এবং সবাইকে নিয়ে আমরা খুব আনন্দে আছি এবং খুব সুন্দর সময় কাটছে। তো আজকে মেহমানদের জন্য কি আয়োজন চলছে, বাড়িতে আজকে কি কি ঘটলো, এবং হ্যাঁ আজকে কিন্তু মেহমানরা মানে আমার ননদ ননাসরা চলে যাবে, তো তাদেরকে কিভাবে বিদায় দিলাম সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভীষণ গরম পড়েছে, আবহাওয়া খারাপ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। যেদিন মেহমান এসেছে ওই দিন অনেক বৃষ্টি ছিল, তো আজকে বৃষ্টি হয় কিনা জানি না। তো মিশরাত কি করে, মিশারি কি করে, সেগুলো জানতে পারবেন, তো সাথেই থাকবেন। তো আজকে তৃতীয় দিন মেহমানদের জন্য কি কি আয়োজন করছি দেখেন। সকাল সকালই ফ্রিজ থেকে মাংস বের করেছি, এগুলোও দেশি মুরগি, তবে আজকে ঝাল হবে না, আজকে হবে সাদা, মানে দেশি মুরগির কুরমা রান্না হবে। গতকালও দেশি মুরগির কুরমা রান্না হয়েছে, আজকেও দেশি মুরগির কুরমা, কারণ আমাদের দুলা ভাই ঝাল ছাড়া খাবার পছন্দ করেন এবং বাচ্চারাও ঝাল ছাড়া খাবার পছন্দ করে। আর এদিকটা ইলিশ মাছ ভিজিয়েছি, আজকে কিন্তু ইলিশ মাছের ভাজি না, আজকে ইলিশ মাছের তরকারি রান্না করব, তরই দিয়ে তরকারি রান্না করব। আর এই পাশটায় দেখুন ট্যাংরা মাছের বড়টা আছে না, যেটাকে বলে গোলসা মাছ, ওইগুলো ভিজিয়েছি, ট্যাংরা মাছের ভুনা করব। আর এই পাশটায় যে গরুর মাংস ভিজিয়েছি, মানে পরপর 3 দিনই গরুর মাংস মুরগির মাংস রান্না হচ্ছে এবং ইলিশ মাছের রান্না হচ্ছে। যাই হোক, এগুলো ভিজুক, কাটাকাটি করে তারপর রান্না শুরু করব। আর এই পাশটা দেখুন লতি রান্না করব, কাঁঠাল বিচি আর শুটকি দিয়ে লতি রান্না করব। আমার ননদরা পছন্দ করে এগুলো, তারা মাছ মাংস খুব একটা পছন্দ করে না, মানে রান্না করতে হয় সব পথ মিলাই, যেহেতু বাচ্চারা আছে, জামাইরা আছে। তারপরে যে দেখেন তরুই রান্না করব ইলিশ মাছ দিয়ে, যে এই তরুইগুলাই রান্না করব। তো কাটাকাটি হোক, তারপর রান্না বান্না শুরু করি। তাছাড়া এদিক দিয়ে দেখেন পুরো একটা বোল ভরে পেঁয়াজ কেটে নিয়েছি, যেহেতু অনেকগুলো আইটেম রান্না করা হবে, পেঁয়াজ বেশি বেশি লাগে, বিশেষ করে মুরগি গরু রান্না করতে তো আরও বেশি পেঁয়াজ লাগবে। তো মুরগির মাংসের রোস্ট করব নাকি কুরমা করব, সেটা আমার ননাসের সাথে পরামর্শ করে তারপর করব। তো এই যে দেখেন আম, আর এখানে যে লবণ মরিচ। এখন কিন্তু কাঁচা আমের সিজন শেষ, পাকা আম পাওয়া যায়। তো গাছে যে কাঁচা আম পাইছি সেটা হচ্ছে আমাদের রিজিক, আমাদের ভাগ্য। বল খেলা লাল হয়ে আসছে গাইমা গুইমা, এসি ফ্যান দুইটা একসাথে ছাড়ছি, দেখেন কি পরিমাণ গরম। তুমি কিন্তু মরিচ ধরে না মামা, কাঠি দিয়ে গুদাইতেছে মরিচ। হাসি দেয়, বড় করে হাসি দেয়। মিষ্টি আম আবার লবণ মরিচ লাগে, শুধু শুধু খাও আপেলের মতো কসকসায়া কসকস করে। আমি আপনাদের টেস্ট করে দেখাই, দেখেন কি পরিমাণ মিষ্টি দেয়, কি পরিমাণ মিষ্টি দেয়, কি বলবো। অনেক মজা। তো এদিক দিয়ে দেখেন কাঁঠাল বিচি আর চেপা শুটকি দিয়ে লতি কিন্তু রান্না হয়ে গেছে। আর এদিক দিয়ে কি রান্না করছি চলুন দেখি। এদিক দিয়ে ট্যাংরা ভুনা করছি, বুঝতেই পারছেন। ট্যাংরা মাছ যদিও আমি খাই না, কিন্তু আমার ননদরা পছন্দ করে, বিশেষ করে আমার ননাস খুব পছন্দ করে। তো ঝাল কমিয়ে দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছি, সাথে কাঁচামরিচ দিয়ে দেবো কিছু। আর এদিক দিয়ে দেখেন তরইয়ের ঝিঙার তরকারি কিন্তু এর মধ্যে আমি বসিয়ে দিয়েছি। ইলিশ মাছ দিয়ে ঝিঙার তরকারি রান্না করছি। ইলিশ মাছ কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। ট্যাংরা মাছের তরকারি রান্না শেষ, এখন ঝিঙার তরকারি রান্না করছি, তারপর গরুর মাংস বসাবো। তো এদিক দিয়ে দেখেন এই যে দুপুরের টাইমে আনারসের ভর্তা বানানো হয়েছে। তো একটা আনারস ছিল ঘরে, একটা আনারসে যতটুকু হয়েছে ততটুকুই, মানে 2-1 পিস করে খাবে, যেহেতু একটু পরে আবার দুপুরের খাবার খাবে। পেট ভরে আনারস খেলে আবার খেতে পারবে না, তো অল্প অল্প করে সবাই খাবে একটু একটু। তো এই হচ্ছে আনারসের ভর্তা, অনেক সুন্দর গ্রান। প্রথমে ভেবেছিলাম যে রোস্ট রান্না করব, তারপর আমার ননাস বলতেছে যে না, কুরমাই রান্না করো, কুরমাই সবাই খায়। তো এই যে কুরমা রান্না শেষ।
আর এদিকটায় গরুর মাংস রান্না করেছি, মানে ঈদের দিন থেকে শুরু গরুর মাংস রান্না, আজকেও রান্না করলাম। প্রতিদিনই গরুর মাংস রান্না করা হয়, কারণ মুড়ি দিয়ে গরুর মাংস খায় অনেকে, আবার পিঠা দিয়ে খায়, ভাত দিয়ে তো খাওয়া হয়ই, এর জন্য গরুর মাংসটা ডেলি রান্না করা হয়। আর এদিকটা কিন্তু সবজির তরকারি আজকে রান্না করেছি। বলেছিলাম না যে আজকে ইলিশ মাছের ভাজি করব না, ইলিশ মাছের তরকারি রান্না করব, তো এই যে তরই দিয়ে ইলিশ মাছের তরকারি কিন্তু রান্না হয়ে গেছে। আর এই যে দিক দিয়ে মাছের বড়া, মানে নোনা ইলিশের বড়া, এগুলাও আবার ভেজেছি। তাছাড়া দেখুন ট্যাংরা মাছ বা বড় ট্যাংরা যেগুলো গোলসা মাছ বলে, ওইগুলোও ভুনা করেছি। এবং এই পাশটায় দেখুন ভাত রান্না করা হয়ে গেছে। তো আমার ননদ ননাসরা আজকে চলে যাবে, শুধু দুপুরে খাবে, এই জন্য অল্প করেই ভাত রান্না করেছি। আর এই যে এই পাশটায় পোলাও রান্না করাও কিন্তু শেষ। তাছাড়া বরাবরের মতোই সালাদ কাটা হয়ে গেছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়, আসেন। দেখছেন আমাদের বাড়ির পিছনে পুকুর, পুকুরের পার হচ্ছে বাস, অনেকগুলা বাস এখানে, অনেকগুলা। এখানে কি বাস স্ট্যান্ড নাকি বলেন তো, এত বাস কেন দাঁড়িয়ে আছে? এই বাসগুলো হচ্ছে গার্মেন্টসের বাস, গার্মেন্টসের কর্মীদের ঢাকা থেকে নিয়ে আসে। আমাদের এলাকায় কিন্তু গার্মেন্টস আছে, তারপরে ফ্যাক্টরি আছে, সবই আছে। তো সেই গার্মেন্টস কর্মীদেরই এই বাসে করে নিয়ে আসছে, আবার গার্মেন্টস ছুটি হলে এই বাসে করে বাসায় নিয়ে পৌঁছাই দিবে, এর জন্য বাস এখানে পার্কিং করা হয়েছে। তো আমাদের এলাকাটা কিন্তু উন্নতই, আবার ভাইবেন না একদম অঝোপাড়াগা। আমাদের এলাকা ঢাকার কাছাকাছি, আর জমির দাম অনেক বেশি। তো আজকে দেখেন কি কি রান্না করলাম। এই যে পোলাও রান্না করেছি, নোনা ইলিশের বড়া, এদিকে হচ্ছে গরুর মাংস, তারপরে এই যে দেখেন এগুলো হচ্ছে ট্যাংরা মাছ, এইখানে হচ্ছে মুরগির মাংসের কুরমা, দেশি মুরগির, আর এইখানে হচ্ছে মাছের আইটেম, ইলিশ মাছ দিয়ে ঝিঙার তরকারি রান্না করেছি। আর এখানে হচ্ছে কাঁঠাল বিচি দিয়ে লতি, সালাদ আছে, লেবু আছে, ভাত আছে। আজকে হচ্ছে এই আয়োজন। শুনবো যাই হোক, এখন সময় হচ্ছে দুপুর 3টা, একটু দেরি হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া করতে, কারণ দুপুরের টাইমে ভর্তা ভর্তা এটা সেটা খাইছে, এই জন্য দেরি করে আজকে দুপুরের খাবার খাচ্ছে সবাই। এই যে তো এই যে দেখেন অবশেষে এসিটা ঠিক হলো, ফ্যানটাও ঠিক হলো। ইলেকট্রিশিয়ান এসে ফ্যান ঠিক করে দিল, এবং টেকনিশিয়ান এসে টেকনিশিয়ান এসে এসিও ঠিক করে দিল। মিশারি, এসিতে কি ঠিক মতো বাতাস লাগতেছে নাকি? এখন তুমি খুশি? গরমে অস্থির হয়ে গেছে দুই ভাই বোন। যাই হোক, তাড়াহুড়া করে ফ্যান এবং এসি দুইটাই ঠিক করা হয়েছে, কারণ দেশে এসে দেখি ফ্যানও নষ্ট, এসিও নষ্ট। তো আমি তো আর এত কিছু বুঝি না, মিশারির আব্বু বিদেশ থেকেই মানুষ লাগাইয়া তারপরে এই মেকানিক বাড়িতে আইনা তারপরে ঠিক করছে। এখন ঘুমাও। এদিক দিয়ে দেখেন মশলা রোদে দিয়েছি, জিরা প্রায় শুকায় গেছে, আজকে রোদ দিলে পুরো শুকায় যাব। তারপরে এদিকটায় ধনের পরিমাণটা বেশি, কারণ ধনে যেহেতু সব তরকারিতে ব্যবহার করি। আর এদিকটায় হচ্ছে রাঁধুনিও পরিমাণে বেশি, তো মাংসের তরকারি রান্না করলেই মূলত এই রাঁধুনি মশলাটা আমি ব্যবহার করি, আর জিরা, আর অন্যান্য তরকারির মধ্যে ধনিয়া গুঁড়াটা ব্যবহার করি। যাই হোক, এগুলা আজকে শুকিয়ে তারপর ভেজে ব্লেন্ডার করে নেব। আর কি বলবো, রোদের কথা কি বলবো, গরমের কথা। শীতকাল আসলে মনে হয় যে গরমকালই ভালো, আবার গরমকাল আসলে মনে হয় যে শীতকালই ভালো। তো সব থেকে বেস্ট টাইম হচ্ছে বৃষ্টির সময়, না শীতও না গরমও না। এদিক দিয়ে মিশারির ফুপিটা রেডি যাওয়ার জন্য,
একজন গেছে আগে আর দুইজনে এখন যাইব। মিশারি তুমি নখ কাটতেছো কেন? তোমার মন খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আরে এতদিন কত মানুষ ছিল, মিশারির কত খুশি ছিল, রাত 1-2 পর্যন্ত আওদানি করছে ওই ভাইদের সাথে। এখন সে একা হয়ে গেছে, মিশরাত ঘুমাইতেছে, ঘুম থেকে ওইটা দেখবো হুপিরা কেউ নাই, হাজির দাদিরে দেখবো আর কেউ দেখবো না। তো সৌদি আরব থেকে আসার পর বাংলাদেশে ঈদ করলাম। ঈদের পরে বাড়িতে ননদ ননাসরা এসেছে, বাড়ি একদম ভরা ছিল। মানে মিশারির আব্বুর যে অভাবটা, ওনার অনুপস্থিতিটা টের পাই নাই, সত্যি কথা বলতে যেটা, কারণ ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কেটেছে। কখন যে দিন যায় আর কখন যে রাত পোহায় বুঝতেই পারি না। এই যে এখন এই মাত্র মেহমান সবাই চলে যাবে, অলরেডি আমার একটা ননদ চলে গেছে একটু আগে, আর দুইজন এখন যাচ্ছে। তো এখন আর কি ফিল করতে পারবো একাকিত্বটা, কারণ বাড়ি ভরা, বাচ্চা কাচ্চা ছিল, তারপরে ননদদের সাথে ননাদের সাথে গল্প করেছি, রান্নাবান্না করে সময় কেটেছিল। কিন্তু এখন হয়তো বা ওই মিশরা তো একা একা হয়ে যাব, মিশারিও একা, আর আমারও একা একা লাগবে। যাই হোক, কেউ তো আর এক জায়গায় সারা বছর সারা জীবন থাকে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেই হয়। তো এখন ননদদের বিদায় দিব, তারা চলে যাবে, তো আপনারা সাথেই থাকবেন। চারদিক দিয়ে কুরবানি হয়েছে, ওই কুরবানির মানে রক্তের গন্ধে বাইরে বের হইলে থাকা যায় না। তো এই যে একজন একজন করে রিসিভ করছি আসার সময়, এখন আবার একজন একজন করে বিদায় দিতে হইতেছে। তো আমার যা সাথে যাইতেছে, সে একটু যাইবো সামনের দিকে, তো তাদের গাড়ি দিয়েই যাইতেছে। আপনি আলাদা না মানুষ, আপনারা তো যাওয়ার তাকে থাকে। হ্যাঁ, আপনার ফয় ফুল হয় না ছোট ছোট, একটা থাকে বিদেশ, আরেকটা থাকে নানির বাড়ি, এত সমস্যা কি? আপনি সারা বছর থাকেন, খালাই যাও না লেগে পাগল হয়ে গেছে গা। কান্দেন ভাইয়া, আপনি আন্দোলন ডাক দেন যে ইয়ে শাশুড়ি শাশুড়ি যাইতে দেন, আন্দোলন করেন। দুলা ভাইরা চলে যাইতেছে। আচ্ছা, আবার আইসো সময় করে। মিশারি ঘরে মিশরাতকে পাহারা দেয়, মিশরাত ঘুমায়। Ya Allah. আচ্ছা যাও। আচ্ছা, এক রাস্তা দিয়ে কয়বার আইলাম আজকে। তো
তো মিশরাতুল জজম এইমাত্র ঘুম থেকে উঠলো তার ফুপ্পিরা যাওয়ার পরে, এবং ঘুম থেকে উঠেই তার ভাইকে ডাকতেছে, ভাই। তার ভাইও দৌড় দিয়ে হাজির। আবার মশারি উপরে দিত, বুঝে, মাম্মা তোমার ফুপ্পিটা কোথায়? ফুপ্পি নাই, একটা ফুপ্পিও নাই, একটা ভাইয়াও নাই, একটা আপুও নাই, সবাই চলে গেছে তোমাকে রেখে। মিশরাত কি করতো জানেন? ওর ফুপ্পিরা যাওয়ার টাইমে গাড়িতে যখন উঠতো তখন মিশরাত তো সাথে যেতে চাইতো, কান্না করতো, এটা আমি শিওর। আপনাদের কি মনে হয় মিশরাত তার ফুপ্পিদের সাথে যাওয়ার জন্য কান্না করতো না? যদি সজাগ থাকতো, মানে ভাগ্যের সে ঘুমেছিল, নয়তো ওকে সামাল দেওয়া খুব কষ্টের হইতো। আমার মেয়েটা খুব জেদি, এবং মানে যাদের সাথে মিশে তাদের খুব লজ্ঞা হয়ে যায়, খুব ভক্ত হয়ে যায়। সব ফুপিরা এক এক করে সবাই চলে গেছে, সবাই চলে গেছে তোমাকে রেখে, ভাইয়াকে রেখে। ওই বুঝতেছে না, এখন বাইরে গেলে যখন দেখবো পুরো বাড়ি ফাঁকা তখন বুঝবো। ফুপিরা যাওয়ার সময় দেখে নাই, এখন এক ফুপিকে গিফট দিতে যাইতেছে। আজকে তোমার এইটাই চাকরি, শুধু ফুপিদের সাথে দেখা করবা। মিশরাতে তো কান্না করে লইলে, ভাগ্যের সে ঘুমেছিল। তো আমার ননদ যে আগে চলে গেছে, সে আবার উত্তরা চলে যাইবো তার শ্বশুর বাড়ি থেকে। তো রাস্তার মধ্যে দাঁড়াইবো, তারপরে এগুলা দিব। কম্বল একটা নিয়ে যাইব সাথে, এটাও নিয়ে যাইতেছে। তারপরে মাংস দিয়ে দিলাম, আরও কিছু জিনিস দিয়ে দিলাম। তো আমি আর যাবো না সামনে, আমার অনেক কাহিল লাগতেছে, সারাদিন যেহেতু ব্যস্ত ছিলাম, হাঁপানি ছড়তেছে। আমি যাই একটু গিয়ে জিরাই। এদিক দিয়ে দেখেন মিশারি শোকা হতো, তার বাবাকে সৌদি আরব রেখে মন খারাপ করে দেশে এসেছে। দেশে এসেছে ফুফাতো ভাই বোনদের কিছুদিন পাইলো, তাদের সাথে আনন্দ করলো। এখন ফুফাতো ভাই বোনেরা চলে গেছে, মিশারির আবারও মন খারাপ। বাবা, তাদেরও তো বাড়ি আছে, তাদেরও তো লেখাপড়া আছে, তারা কি সবসময় তোমার কাছে থাকতে পারবো? তুমি মন খারাপ কেন করো? উঠো বাবা, উঠো, মন খারাপ করে না। তো আপনাদের একটা জিনিস দেখাতে চাই, দেখেন বেশ কিছুদিন আগে এই লিচুগুলো এনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, নর্মাল ফ্রিজে। এখন বের করেছি প্রায় অনেক দিন পরে, বের করে দেখলাম যেমন তেমনই আছে। ওরে আল্লাহ, কালার একটুও পরিবর্তন হয় নাই। আমার মনে হয় এভাবে রেখে 20 থেকে 30 দিন খাওয়া যাবে নর্মালি রেখে। আর যারা দীর্ঘদিন সংগ্রহ করতে চান তারা তো ডিপে রেখে সংগ্রহ করেন। তো এই যে দেখেন নর্মাল ফ্রিজে রেখে কত সুন্দর লিচু সংগ্রহ করলাম। তারপর মিশারিকে দিব খাওয়ার জন্য। তো সেদিকে যদি সামনে না দিই একটুও খাইব না, যেমন তেমনই থাকবো। লিচু আমারও খুব পছন্দ, আমিও খাবো এখন। মানে দেখেন রসে ভরা টসটসা দেখছে। দেখেন একটু কালারও চেঞ্জ হয় নাই। সামনের বছর এভাবে সংগ্রহ করবেন লিচু, বুঝছেন?